এই হ্যালো, সবার কি অবস্থা আমি জানি না, কিন্তু এই ভিডিও এডিট করতে বসে আমার সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আর কিছুই না, এই ভিডিওতে আছে আমার আম্মুর হাতের মজার চিকেন বিরিয়ানির ডিটেলস রেসিপি। একেবারে পুরোপুরি ডিটেলস রেসিপি শেয়ার করতে পারতেছি না, কারণ সেদিন ছিল আমার জামাইয়ের বার্থডে। আর সেই জন্যই মূলত আম্মু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকাল সকাল এসে বিরিয়ানি রান্না করে নিজে হাতে খাইয়েছিল। রাত্রে আমি ছোটখাটো করে ওরা একটা বার্থডে সেলিব্রেশন করি, সেটার ভিডিও না হয় পরে এক সময় শেয়ার করব। আগে চলেন এই মজার চিকেন বিরিয়ানি শর্টকাট একটা রেসিপি শেয়ার করি। চিকেন বিরিয়ানির নর্মাল চিকেনের ম্যারিনেশনের পার্টটা তো আমরা সবাই জানি, টক দই, আদা, রসুন, বিরিয়ানির মশলা এই সমস্ত দিয়ে আম্মু চিকেনটাকে রান্না করে নিয়েছিল। আর এদিকে আমি সেদিন সবচেয়ে গুরু দায়িত্বটা পালন করেছি, তা হলো আমার জামাইয়ের পছন্দের বিরিয়ানির আলুটা আমি ভাজি করেছিলাম একটু লবণ, হলুদ আর ফুড কালার দিয়ে। বাট আমার আম্মুর হাতের বিরিয়ানির স্পেশালিটি কি জানেন? সেটা হলো আমার আম্মুর হাতের বিরিয়ানির রাইসটা একেবারেই অন্যরকম হয়। নর্মালি যেভাবে বোরিং ওয়েতে বিরিয়ানির রাইস রান্না করা হয়, আমার আম্মু মোটেই সেভাবে করে না। আম্মু বিরিয়ানির রাইস রান্না করার জন্য বিরিয়ানির মশলা থেকে শুরু করে আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, দুধ, বাদাম বাটা, কাঁচা মরিচ সব কিছু দেয়। এছাড়াও বেশ কিছুটা ঘি তো আছেই। আমার আম্মুর মতে বিরিয়ানির মেইন টেস্ট ডিপেন্ড করে বিরিয়ানির রাইসের উপরে। সো সে সবসময় বিরিয়ানির রাইসটা অনেক সুন্দর করে আর পারফেক্টভাবেই রান্না করার ট্রাই করে। সেদিনও আলহামদুলিল্লাহ সে বিরিয়ানির সমস্ত মশলা, আদার্স আরও মশলা দিয়ে রাইসটাকে ভালো মতো কুক করে নিয়েছিল। এখানে রাইসটাকে পুরোপুরি কুক করা হয়নি, যদিও 80 থেকে 90% মতো কুক করা হয়েছিল। তারপরে একটা তাওয়া দিয়ে তার ওপরে হাঁড়ি বসিয়ে চিকেন বিরিয়ানির লেয়ারিং শুরু করে আম্মু। বিরিয়ানির লেয়ার তো আমরা মোটামুটি সবাই জানি, রাইস, তারপর চিকেন, দেন আলু, একটুখানি আলু বোখারা, একটু কেওড়া জল আর দুধ, ব্রেস্তা আর ঘিয়ের মিক্স আর কি। দেন সবশেষে ভালো মতো একটু ব্রেস্তা দিয়ে এভাবে আম্মু 3টে লেয়ার করেছিল। কি বলবো, যখন লেয়ার হচ্ছিল তখনই আমাদের পুরো বাসা বিরিয়ানির একটা ভাইবসে ভরে গিয়েছিল। তো আমার মতে সবসময় বিরিয়ানি রান্নার বোরিং ওয়ে ইউজ না করে মাঝে মাঝে একটু ডিফারেন্ট ভাবেও ট্রাই করা যায়। আপনারা কে কে এভাবে লেয়ার করে তারপর দমে দিয়ে বিরিয়ানি রান্না করেন আমার আম্মুর মতো, আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আম্মু এভাবে সব কিছু সেট করে দিয়ে 40 মিনিট মতো রেখেছিল। আর তারপর যখন ঢাকনা ওপেন করা হলো, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। ভাই, যে কোনো রেস্টুরেন্টের বিরিয়ানিকে আমার আম্মুর এই বিরিয়ানি অনাহাসে বিট করতে পারবে। সো দেরি না করে এইভাবে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলেন না। আর এই যে আমরা মজাদার বিরিয়ানি খেতে খেতে আমার জামাইয়ের পছন্দের মুভিটা দেখতেছিলাম। আর এই হলো আমার জামাইয়ের বার্থডের দিনের লাস্ট পার্ট। সবাই প্লিজ আমার জামাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।